নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। রেসিপিটি ঘরোয়া হতে পারে, কিন্তু মশলাটি রয়েছে এখানে ভাজা মশলা। তো সেটা কিভাবে আমি এইরকম ভাজা মশলা দিয়ে ডিমের কারি করি, সেটাই চলুন আজকে দেখে নেওয়া যাক। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। এইদিকে আমি ডিমগুলি সেদ্ধ হতে বসিয়েছি। ডিমগুলি সেদ্ধ হয়ে গেছে। আমি ডিমের খোসাগুলি ছাড়িয়ে ডিমের গায়ে একটু একটু করে কেটে নিচ্ছি। আর তারই ফাঁকে ওই যে বললাম না যে ভাজা মশলা ব্যবহার করছি, এই যে ভাজা মশলাটা কী দিয়ে বানাচ্ছি সেটাই চলুন দেখে নেওয়া যাক। কড়াইতে আমরা তেল দিয়ে এখানে গোটা গোটা মানে আর্ধেক আর্ধেক করে রাখা পেঁয়াজ দিয়েছি, গোটা গোটা রসুন এবং একটু বড় বড় টুকরো করা আদা এবং দুটি কাঁচা লঙ্কা দিয়েছি। এবং এছাড়াও এই যে টমেটোও দিচ্ছি, দেখে বুঝতেই পারছেন বেশ বড় বড় করে দিয়েছি। এটা কিন্তু একটু নাড়াটালা করে ভেজে নেব। এই ভাজা মশলাটির জন্য এত ভালো টেস্ট হয়, আপনারা কোনো দিন বানিয়ে দেখবেন। আমরা তো চিকেন বলুন বা ডিম যখন বানাই বা যে কোনো রান্নায় যেখানে পেঁয়াজ রসুনের ব্যবহার হয়, যদি এইরকমভাবে বানানো হয় না, তার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। তো এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে নাড়াটালা করে নিচ্ছি। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখতেই পেলেন যে আমাদের মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো মিক্সিং জারে দিয়ে আমরা কিন্তু একটা মিহি পেস্ট রেডি করে নেব। তারই ফাঁকে ওই যে বললাম আজকে না একটা ঘরোয়া রেসিপি, তো ডিমের তরকারি বা ডিমের কারি করব, তার মধ্যে আলু থাকবে না, এটা কি হতে পারে? তো সেই কারণে এখানে ডুমডুম করে আলু কেটে নিয়েছি, আলুগুলো নুন দিয়ে ভেজে নিচ্ছি। এবং কড়াইতে আমি দিয়ে দিয়েছি ডিমগুলি ওই যে বললাম গাটা একটু একটু কেটে দিয়েছি। ওরমভাবে গাটা একটু একটু না কেটে দিলে তাহলে কিন্তু ভীষণ তেল ছিটকায়। তো এদিকে ডিম ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবং যে কড়াইতে যে তেলটি ছিল সেই তেলটার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং তেজপাতা। এটাই কিন্তু আজকে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করছি। তো এটা একটু ভালো করে আমরা একটু নাড়াটালা করে ভাজা ভাজা করে নেব। এবং তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব ওই যে মশলাটা আমরা ভেজে বেটে রেখেছি সেই মশলাটি। এই মশলাটি দিয়ে সত্যি রান্না করলে স্বাদ কিন্তু সত্যি অনেক গুণ বেড়ে যায়। যেমন আমরা যেরকম ধরুন চিকেন বানাই বা যখন ডিম বানাই, আমরা তো পেঁয়াজ বেশিরভাগই সবাই আমরা কি করি, পেঁয়াজটা পেস্ট করে দিই। আবার অনেকেই, যেমন আমি যেরকম দুরকমই ইউজ করতাম, প্রথমে পেঁয়াজ কিছুটা একটু বেরেস্তার মতো কেটে রেখে একটু ভাজা করতাম এবং কিছুটা বাটা দিতাম। কিন্তু একদিন এরমভাবে বানিয়ে দেখলাম তার স্বাদ কিন্তু আরও বেড়ে গেছিলো। তো সেই থেকেই কিন্তু আমি যখনই কোনো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি আমি চেষ্টা করি এইভাবেই রান্না করার। এতে কিন্তু স্বাদ অনেক গুণ বাড়ে। তো একটু নাড়াটালা করে নেওয়া মশলাটা, তারপরে আমরা কিন্তু একটু ভাজা ভাজা হালকা করে নেওয়ার পর আমরা কিন্তু এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ, জিরে, ধনে এবং সামান্য একটু গরম মশলা। এবং তার এছাড়া আমরা এর মধ্যে দিয়েছি নুন, দিয়ে একসাথে আমরা জল দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। যারা আমার ভিডিও কন্টিনিউ ফলো করেন তারা তো জানেনই যে আমি কিন্তু গুঁড়ো মশলাগুলি জলে গুলেই কিন্তু ব্যবহার করি। তো একটু নাড়াটালা করে নিয়েছি, একটু কষিয়ে নেওয়ার পর আমরা কিন্তু এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোও দিয়ে কিন্তু একটু আমরা কষিয়ে নেব। তো আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখে বুঝতেই পারছেন আমাদের মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমরা এর মধ্যে এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। জলটা ভালো করে ফুটে গেলে এবং আলুগুলি সেদ্ধ হয়ে গেলে আমরা এর মধ্যে, এই যে দেখুন ভালোভাবে ঝোলটা ফুটছে, তো এরপর আমরা কিন্তু ভেজে রাখা ডিমগুলি দিয়ে দেবো। দিয়ে একটুখানি নাড়াটালা করব। তারপরে কিন্তু আমরা একটুখানি ফুটলে তারপর আমরা নামিয়ে নেব। তো এই যে নামিয়ে নিয়েছি, আমি সার্ভ করে দিয়েছি। তো একদম ঘরোয়াভাবে ডিমের কারিটি বানালাম, কিন্তু মশলায় কিন্তু একটু টুইস্ট রইল। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করবেন। দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিওয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।
সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।